বর্ষাকালীন যে সমস্ত সবজি চাষ আমরা চাষি ভাই করেছিলাম সেটা কিন্তু রানিং চলছে, এখন উঠছে। পিছনে যেমন দেখতে পাচ্ছেন, এটা আমার সেই পরীক্ষা নিরীক্ষা হয় যে বীজগুলো নিয়ে পরপর এদিকে সেই সমস্ত প্লট এখানে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো সব পরীক্ষা করার জন্য এখানে বিভিন্ন জাত কিন্তু এখানে রয়েছে। তো এখন কথা হচ্ছে, সামনে আমাদের ভাদ্র মাস আর আশ্বিন মাস। এই ভাদ্র আশ্বিন মাস মানে বর্ষা শেষ হবে, তারপরে শীতের আগ দিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠবে, তখন কিন্তু দাম বাজারে ভালোই থাকে। তো এই সময় যে সমস্ত সবজিগুলো নিরাপদে চাষ করা যায়, নিরাপদ কেন বলছি জানেন? নিরাপদ হচ্ছে এই সময় আমাদের তো অতিরিক্ত বৃষ্টি থাকবে না, রিস্ক একদম কম থাকবে। সেই জন্য আপনাদের যে সমস্ত সবজিগুলো আপনারা চাষ করবেন একদম বাছাই করে, আবার বাজারে দাম থাকবে, এবং সেরা জাতগুলো, এই জাত কথাটা বারবার বলি, জাত ভালো করবেন তো আপনার ঠকার কোনো ভয় নেই। এই রকম মাচা ভরবে, এই রকম ফলন হবে। আপনারা এই কয়দিন ধরে আপনারা খেয়াল করে দেখবেন, পরপর ভিডিও দিচ্ছে যে কোন লেভেলের ধরন হচ্ছে, তার কোয়ালিটি কেমন, রোগ নেই, গাছ ঝকঝকে গাছ, অত্যাধিক ধরন সবকিছু আছে। আমরা শুধু পরিচর্যা করে কিন্তু এরকম সফলতা আসবে যে পরিচর্যার উপরে, তার ভিতরে একটা কন্ডিশন থাকে, বীজও কিন্তু সমানভাবে দায়ী। তো আজকে এরকম বাছাই করা বীজ আরো নিচে আছে, এক এক করে আপনাদেরকে সব দেখাবো। এই বীজগুলো কোন কোন সবজিটা আপনারা এই সময় করবেন সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, একটু ধৈর্য ধরে বসুন। একে একে অনেক ধরনের সবজির কথা আপনাদেরকে বলবো, যেগুলো সামনে শীতে কিন্তু দাম থাকে। সেটা হচ্ছে লতানো মাচাতে হবে, সেটা হচ্ছে এই ভাদ্রে। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে কোনো চাষি ভাই আপনারা সেই দেশি জাতটা আপনারা নেননি, সেটা হচ্ছে শশা। এই শশা সব থেকে লাভজনক চাষ হতে যাচ্ছে এই ভাদ্র মাসে বসালে। আর একটা হচ্ছে উচ্ছে, সব থেকে লাভজনক চাষ হতে যাচ্ছে। আবার বাজি মেরে যায় মাঝে মাঝে ফুলকপি এবং টমেটো। এবার কোন বছর কি হয় কে জানে, সেটা কিন্তু আমাদের হিসাব করে একটা ব্যালেন্স করে কিন্তু জমিকে ভাগ ভাগ করে আমাদের চাষের দিকে আগাতে হবে। এমন নয় যে আবার 2 বিঘে জমি আছে 2 বিঘে একটা ফসল করে দিলাম, এমন যেন না হয়। তাহলে শশা একটা প্রথম লাভজনক ফসলের ভিতরে আপনাদের রাখলাম। এই যে শশাটার কথা বলছি, এটা হচ্ছে আমাদের সেই দেশি বীজ, গায়ে গাটা, একদম সুগন্ধ আছে, খেতে ভালো। তারপরে হচ্ছে জমিতে চাষ দিতে হয় না, একদম অল্প খরচে পোড়া ওষুধ দিয়ে তাওয়া করে লাগিয়ে দিন। এর ভিডিও তো আপনারা কত দেখেছেন না, বীজ নির্বাচনে কদিন আগেই ভিডিও দিয়েছিলাম, তার ধরন কেমন হয়েছিল, কোন লেভেলের ধরন হয়, সবই তো আপনারা দেখেছেন। দেখুন, গত বছর খেয়াল করে দেখবেন, টমেটো যে সমস্ত চাষি আপনারা চাষ করেছিলেন, টমেটোর দাম কিন্তু কমেনি। কিছু বছর কমে যায়, কিছু বছর বাড়তে থাকে। তো ঠিক তেমনই একটা টমেটোর জাত এখানে আমাদের বিভিন্ন ধরনের জাত রয়েছে, যে 3-4টে জাত আপনারা বাছাই করে করতে পারেন, খুব সুন্দর হবে। তো প্রথমে একটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ক্লজের, এই সেম ক্লজের সোনা 38F1। এই দেখুন, FM ক্লজের, এটা কিন্তু খুব একটু দামি ভ্যারাইটি, মানে খুব সুন্দর ফলন আছে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। গোলের ভিতরে আর একদম পাকলে টকটকে লাল, কেমন মানে খোসাটা কিন্তু যথেষ্ট শক্ত। এবার 2 নম্বর দেখাবো সিনজেন্টার 7022। এই সিনজেন্টার 7022 এই সময় আমাদের ঠিক ভাদ্র থেকে আমাদের বীজ ফেলা শুরু করতে হয়। এই মাসের স্পেশালিস্ট কিন্তু এই যেগুলো দেখাচ্ছি। এই টমেটোটা আপনি বাজারে যখন নেবেন কাঁচা থেকে স্টার্ট করতে পারবেন। কাঁচাতে কিন্তু সাদা হয় না, সবুজ টাইপের হয়, আবার পাকলে লাল হয়। এই 7022 টমেটো, এটাও আপনারা করতে পারেন। আর একটা টমেটো দেখাবো, সেটা হচ্ছে আপনার প্রগতি। এটাও গোলের ভিতরে, কারণ সামনে শীত আসবে, সব দেশি সেগমেন্টের চাহিদা বেশি হবে, এই জন্য লম্বা এই সময় করবেন না, লম্বা গরমে চলে। তো গোলের ভিতরে যেটা প্রগতির, সেটা 1722। আর একটা খেয়াল করে দেখুন, প্রগতি, এটাও কিন্তু আপনারা চাষ করবেন, কারণ অনেক বীজ দেখাতে হবে। আমি বেশি বিশ্লেষণে যাব না, ফটাফট আপনাদেরকে বীজ দেখাবো যেগুলো এই সময় আপনারা একদম নিরাপদে চাষ করতে পারেন। আর একটা জাত আছে, সেটা হচ্ছে টাটা প্রোডাক্ট, একদম সস্তা বীজ, কিন্তু তার প্রোডাকশন খুবই ভালো। সেটা হচ্ছে এই যে আমরুথা, এই দেখুন, টাটা র্যালিজের। এই 4টে জাত আপনাদেরকে দেখালাম, এই 4টে জাত টমেটো আপনারা করতে পারেন। তো টমেটোর পরে আসি এইবার উচ্ছের কথা, করলার কথায়। কেন বলবো, এই যে বর্ষাকালীন যেটা পিছনে দেখছেন চলছে, আপনারা অল্প একটা চ্যানেলে ক্লিক করলে শর্ট বড় দেওয়া আছে, আপনি ফলন দেখে চমকে যাবেন, কোয়ালিটি দেখে চমকে যাবেন। তো এই সময় সামনে এই যে ভাদ্র আশ্বিনে আমরা যদি বসাই, এইগুলো বর্ষাকালীন যখন শেষ হবে তখন আমাদের কি হবে, স্টার্ট হবে, ঠিক না? শীতের আগে স্টার্ট হবে, তখন গতবার আমি 50-60 টাকা কিলো করে কিন্তু বিক্রি করেছিলাম। তো তেমনই কিছু জাত আপনাদেরকে দেখাবো। এই দেখুন, হাতে সব আমার উচ্ছের বীজ আছে, একদম এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, বীজগুলোর এইরকমই কিন্তু অবস্থা। তো প্রথমে বলবো পাখি, এ তুলতে তুলতে বিরক্তি এসে যাবে, এত ধরন।
আপনাদের অল্প একটু ক্লিক দিয়ে দেবো, অল্প একটু দেখে নেবেন। এই যে পাখি, স্ট্রেস কোম্পানির একটা বিখ্যাত জাত, যেমন মাথা কোঁকড়ায় না তেমন তার ধরন, গোড়া থেকে ঝুঁকতে থাকে। সাইজ খুব সুন্দর সাইজ, বাজারের ডিমান্ড কিন্তু যথেষ্ট। আর একই রকমের সাইজ ছোটর ভিতরে, ছোট না মাঝারির ভিতরে, সেটা হচ্ছে বচ্চনের 208। এটাও কিন্তু খুব সুন্দর কোঁকড়া প্রতিরোধী জাত। আর একটা নতুন যেটা একদম বাজারে রিলিজ করেছে পরীক্ষা করে, এই যে এই মাচাটা আপনাদেরকে দেখালাম, এখানে আছে আরো সবুজ কালারের উচ্ছে, অত্যাধিক ধরন, কাটাগুলো শক্ত, ওজনদার, সাইজও ভালো। সেটা হচ্ছে কিষানের, এই দেখুন 336 শিবাজি নামে পাওয়া যায়। আপনাদের ধরন দেখতে চাইলে অল্প একটু চ্যানেলে যান, দেখে নিতে পারেন। কেমন, এই 3টে উচ্ছে জাতের কথা আপনাদেরকে জানালাম। ছোটর ভিতরে যদি চান তাহলে 333, একদম ছোট না, কেমন একটু গোলের ভিতরে, এই দেখুন একদম কাঁটাদার, ঠিক এই টাইপের উচ্ছে হয় 333। আর একটা হচ্ছে রপ্তার, ওই যে পাশের জমিটা দেখছেন, আপনাদের অল্প একটু দেখাবো। তার ডগা ভীষণ মোটা হয়, ডগা ছোটে যেমন, আবার তার এই সাইজটা একটু বড় সাইজের হয়। এই যে ছবিতে দেখছেন এইরকম রপ্তার। অল্প একটু আপনাদের ওর গাছের ছবিটাও একটু দেখাবো। আমার সেই ঘাসের উচ্ছের জমি, নিচে ঘাস অলরেডি আছে, কিন্তু ওপরে মাচা। দাদা খেয়াল করে দেখুন তো, এই যে এইগুলো পরীক্ষা করি, এই ডগাগুলো খেয়াল করে দেখুন তো, ডগা কেমন ছুটছে। এই যে ডগা জালি নিয়ে ছুটছে, এই হচ্ছে এই যে জালি দেখেছেন, এই যে সব জালি, এটা হচ্ছে আমাদের সেই কি বলে, আপনাদের বলছিলাম যে উচ্ছেটা দেখালাম, এটা হচ্ছে রপ্তার। এই দেখুন ডগা দেখলেই বুঝতে পারবেন, এই যে রপ্তার। এই রকম মোটা যার ডগা হয়, তাহলে তার বাই কেমন হবে বুঝতে পারছেন। বাইবে কেমন, নিচে জল কষ্ট পেয়েছে, ডগাগুলো একটু শক্ত হয়েছে, মাটি ফেটেছে, আর নিচে জালি পড়া কিন্তু স্টার্ট হয়েছে। এই যে এর জালিগুলো, এই যে এখানে খেয়াল করে নেই, দেখুন আলোতে পরে সকালে একদিন দেখাবো। এগুলো বড় হয়নি, ওই নিচে আর একটা ঝুলছে, এই যে এই সাইজের হয়, জালি পড়ছে, প্রচুর জালি পড়বে, আপনাদেরকে দেখাবো। ওইদিকে খেয়াল করে দেখুন, সব জালি পড়ছে। কালকে জল দেব, আর একটু সার দিয়ে দেবো, আর ঝুলে থাকা ডগাগুলোকে সব তুলে দেবো। এই দেখুন মাছা কিন্তু আর 5-7 দিনে ভরে ফেলবো, ভরে আপনাদেরকে দেখাবো। তাহলে 5 ধরনের উচ্ছে আপনাদের দেখালাম, করলা আপনাদেরকে দেখালাম, নিশ্চিন্তে করতে পারেন। এগুলো আমি কিন্তু কয়েক বছর ধরে প্রতিনিয়ত পরীক্ষা করছি বিভিন্ন ঋতুতে। আপনারা যারা চ্যানেল দেখেন তারা কিন্তু জানেন। আচ্ছা, এবার আসি ফুলকপি এবং বাঁধাকপির কথায়। দেখুন ফুলকপি বাঁধাকপি এমন একটা সবজি, একটা শর্ট টাইমের সবজি, আবার দাম বাঁধাকপির কথাই বলি, যদি 10-12 টাকা 15 টাকা কিলো থাকে, তবু কিন্তু এখন যেগুলো বসাবেন আপনার তাতে কিন্তু লস হয় না, ভালো পয়সা হয়, যখন জমিতে অধিক ঘনত্বে লাগাতে হয়। আর এই বাঁধাকপির গোলের ভিতরে যারা ভ্যারাইটি চান, গত বছর দেখেছিলেন বিউটি 50 বলে একটা জাত আছে রাজকুমার সিডসের, অল্প একটু দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর শেপটা খেয়াল করুন কত সুন্দর, ওজনদার কিন্তু, কি দারুণ শেপ, দেখুন একদম গোল, দেখতে পাচ্ছেন তো। রাজকুমার সিডস এই বীজগুলো আমাকে দিয়েছিল, তো সত্যি খুশি। বাজারে যখন নিচ্ছি একদম সাথে সাথে, মানে একটু দাঁড়াতে হচ্ছে না। অন্যান্য কপি যেখানে লম্বা টাইপের, আর এরা ঠিক টোটালি গোল, অনেক দিন ধরে রেখেও কিন্তু বিক্রি করা যাচ্ছে, ফাটছে না। এই কপিটার ওজন আপনারা যদি দেখেন 1.5 কিলো, তা এক একটা কপি 1.5 কিলো, 1 কিলো 400 এরকম ওজন হয়েছে, ভীষণ টাইট। এটা দেখুন, মানে কপি অ্যাকচুয়ালি দেখতে বড়, ভিতরে টাইট যদি কম হয় তাহলে সেগুলো বাজারে আপনার দাম কিন্তু কম পাওয়া যায়, 8 টাকা 7 টাকা করে বিক্রি হয়। এটা গত হাটে 11 টাকা বিক্রি করেছি, 3 টাকা ডিফারেন্স পেয়েছি। কোয়ালিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই শেষবেলায় একটু মানে অযত্নেরই বলা চলে, টোটালি অযত্ন করে কোনো রকমে বসানো ছিল। দেখুন কি সুন্দর, এই রাজকুমার সিডসের এই বীজটা একদম গোল, ভীষণ টাইট হয়। বাজারে আমি নামানোর সঙ্গে সঙ্গে আপনার এটা কিন্তু আগে বিক্রি হতো। ঠিক সেম সেগমেন্টের আপনারা গোল যদি নিতে চান, ঠিক এই যে এইরকম গোল, এটা হচ্ছে কিষানের। কেমন, এই কিষানের এটা শতাব্দী গোল্ডও কিন্তু একদম এই গোল সেগমেন্টে আছে। আর একটা গোল সেগমেন্ট রয়েছে, সেটা পানের 1162। এই যে সবার অনেক দিন আগে থেকে বলে আসছি, এই মাস থেকে এটা স্টার্ট হয়, ফেলা শুরু হয়েছে, বেশ 5-10 দিন হলো এটা ফেলা শুরু হয়েছে।
আরো আছে চক্রের মোহর, ঠিক এই সময় থেকে ফেলা স্টার্ট হয়েছে গোল, খুব সুন্দর। যে কটা জাত বলছি প্রত্যেকটা কিন্তু প্রচুর পরিমাণে চাষি ভাইরা যারা চাষ করেন তারা কিন্তু সবাই জানেন এগুলো হচ্ছে লেটেস্ট জাত। আর একটা হচ্ছে লাকি এক্সপ্রেস। এমন কোনো চাষি ভাই নেই যে বাঁধাকপি চাষ করেন না, মানে করেন, তারা জানেন না এই লাকি এক্সপ্রেসের কথা। কিন্তু এর মাথাটা অল্প একটু উপরের দিকে ঠেলে ওঠে, সুস্লো টাইপের হয়। কেমন, যে এলাকায় যে মার্কেটে যেমন চাষ হয় সেটা আপনারা দেখে নেবেন। তো এই কটা আপনাদেরকে বললাম। কিন্তু ফুলকপি, ফুলকপি কিন্তু খুব সাবধানে চাষ করবেন। কারণ কি জানেন, আমাদের যখন এই যে আবহাওয়ার তারতম্য হয়, এই যে এখন তো বর্ষা শেষ হবে, তারপরে ধীরে ধীরে রাতে ঠান্ডা পড়বে, শীত আসবে, তাই না? যখনই হবে তখনই হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলে, গরম থেকে ঠান্ডা, বৃষ্টি এইরকম হলে ওপরে কিন্তু বেগুনি হয়ে যায়। তো যখনই বেগুনি হবে তখন বাজার আর বিক্রি করতে পারবেন না, জমিতে কাটতে হবে। তো এই সমস্যা সমাধানের জন্য এই জাত নির্বাচনটা আপনারা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অনেকবার ঠকেছি, আমিও ঠকেছি। ওই বললাম, বিভিন্ন জাত নিয়ে যখন পরীক্ষা করবো তো ঠকতে আমাকে হবে। তো যাই হোক, ঠকবেন না। তেমন একটা জাত শ্রীরামের 426, শ্রীরামের আপনার 456, 456। কত চাষি ভাই নিয়েছেন বলুন তো? তাদের কত সুন্দর গাছ হয়েছে, ছবি পাঠাচ্ছেন। এই 456 আমি কিন্তু পরীক্ষা করে করে আপনাদের একদম এবার বছর দিয়ে হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন, বিশেষ করে উত্তরে কুচবিহার, মালদা, জলপাইগুড়ি প্রচুর চাষি ভাই আপনারা কিন্তু চাষ করছেন। কিন্তু শ্রীরামের আপনারা 8-9 কোনোদিন এখনো করেননি। এই যে বলি আপনাদের, প্রতি বছরে বীজ নিয়ে কিছু নতুন চমক থাকে, এবং সেটা আমি পরীক্ষা করে নিয়ে আপনাদের যাতে না ঠকতে হয় সেটা আপনাদের কাছে প্রকাশ করি। এবছরেও যেরকম এই যে এটা প্রকাশ করলাম শিবাজি, ঠিক না? এই বছরের নতুন, এখনো কোনো চাষি ভাই চাষ করেননি, পরের বছরের নতুন একটা ধান আপনাদের মার্কেটে সেই ধানের খবর দেব, এবং নিজে চাষ করে এই যে প্লট রয়েছে, এখন এই পরশুদিন বোধহয় ধান বসাবো এখানে, পরশুদিন কি তার পরের দিন, কেমন? তা সেই পরীক্ষাটাও চলবে। এরকম পরপর তো বিভিন্ন পরীক্ষা চলে, কারণ পরীক্ষা করতে ভালো লাগে। আর যেটা খারাপ তার রেজাল্ট আপনাদের দেবো না, কিন্তু ভালো রেজাল্ট হলে আপনাদের দেবো। তো এই ফুলকপির নাম হচ্ছে 89, শ্রীরামের 89। 8 কেন? দেখুন, ওই যে 456 ছিল, মনে আসে? 400 মানে 4, 5, 6 মানে 4 মানে এপ্রিল মাস, 5 মানে হচ্ছে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, আর জুন মাস। 4, 5, 6 মানে 6তম মাস হচ্ছে জুন। এপ্রিল, মে, জুন এই 3 মাসে চাষ করা যেত বলে ওর নাম হয়েছিল 456। কিন্তু এই যে 8-9, এটা ভেবে দেখুন কি মাস চলছে, আগস্ট, সামনে কি সেপ্টেম্বর। তার মানে আগস্ট আর সেপ্টেম্বর এই 2 মাসের জন্য, অষ্টম মাস এবং নবম মাস, এখানেই কিন্তু এই দুটো শুধু ফেলা যাবে, এর বাইরে নয়। কোনো প্রকারের আপনার মাথা মানে বেগুনি হবে না, এবং ভীষণ টাইট হবে। 456 যেরকম গরমেও টাইট হয়, এটা শীতে তো আরো বেশি টাইট হবে, এবং সাদা হবে, ওজনদার হবে। এটাই এই শ্রীরামের বৈশিষ্ট্য। তো আপনারা ফুলকপি, আমি অন্য কোনো জাতের কথা বলছি না, যেটা আপনার কি বলে 40-51, তার সিজন কিন্তু চলে গেছে। ঠান্ডার তারতম্য হলেই কিন্তু ওপরে ওই তুলো উঠবে আর আপনার বেগুনি হবে। সেই জন্য আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো 8 মাস। কেমন? তাহলে ফুলকপি এবং বাঁধাকপির কথা গেল। এইবার আসি অনেক চাষি ভাই আমরা কিন্তু শিম চাষ করি, তাই না? গরমে আমরা যারা একটু আগাম করি তারা খেয়াল করে দেখবেন বিষ দিতে দিতে তার হচ্ছে খরচ প্রচুর পরিমাণে হয়ে যায়। তো এখন যে সময়টা চলছে, এই যে ভাদ্র মাস আসবে, এখন বসাবেন, তাড়াতাড়ি গাছ হবে, তাড়াতাড়ি 45 দিনে ফুল আসবে, এবং আপনার বিষ খরচা খুব কম হবে। তাহলে অল্প করে আপনারা সিমও করতে পারেন। সেই সিম হচ্ছে বচ্চন কোম্পানির সিম 3। এই যে বচ্চনের সিম 3, অত্যাধিক ধরন এই জাতের। তো এই বচ্চনের সিম 3 আপনারা করতে পারেন। বচ্চন নিশ্চিন্তে একটা ভালো কোম্পানি, একদম 100% জেনুইন, এরা বীজ কিন্তু আমাদের হাতে তুলে দেয়, এটা করতে পারেন। অনেক চাষি ভাই আপনারা কিন্তু ওলকপি করেন, তাই না? পাট কাটা জমি, পোড়া দিয়ে অনেকে ছেটান। এইরকম যদি আবহাওয়াটা মেঘলা থাকে, ছেটানো জমিতে কিন্তু, পাটের জমিতে কিন্তু ওলকপিটা আপনি নামিয়ে নিতে পারেন, উঠে যায়। কিন্তু যদি রোদ হয় তাহলে কিন্তু গাছকে টেকানো এবং গাছকে জার্মিনেশন করানো বীজ থেকে ভীষণ কঠিন হয়ে পড়ে। এই জন্য আপনারা চাষ দিয়ে আপনি এটা করতে পারেন। ওলকপির কতগুলো জাত আপনাদেরকে দেখাচ্ছি। টোকিটা কোম্পানির এই যে আর্লি স্মার্ট, এটা করতে পারেন। আমি বলবো আপনি যদি 20 দিন, এখন যদি চারা দেন না, তাহলে 18 থেকে 20 দিনে আপনি চারাটা তুলে জমিতে বসাতে পারবেন, একটা চারাও মরে না। এবং চারাটা যদি বসানো যায়, তারপরে মোটামুটি 25 দিন থেকে আপনি কিন্তু কাটতে পারবেন। মোটামুটি জমিতে আপনি মনে করেন 40 দিনের ভিতরে কেটে জমি কমপ্লিট করতে পারবেন, এবং তার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়। এই জন্য আমি বলবো মনে হয় চারা দিয়ে করাটাই সব থেকে বেটার হবে। আর যদি না হয় আপনারা তড়িঘড়ি বুনেও দিতে পারেন। তো এইরকম কিছু একদম লেটেস্ট জাত, এই যে একটা দেখছেন এটা নলখোল। তো
এই ওলকপি কিন্তু আপনারা চাষ করতে পারেন, মানে বেশি করে আমি কিন্তু করতে বলবো না, এটা অল্প করে করতে বলবো। কেমন 5 কাঠা মতো করবেন। তারপরে শিম খুব বেশি করবেন না, 5-10 কাঠা করবেন। আর এই মাসটা হচ্ছে পারফেক্ট মাস, ভাদ্র মাস। এই সময় আপনারা কিন্তু বরবটি করতে পারেন, বরবটি বা লাফা। এই লাফা যদি করেন দেখবেন পুজোয় যখন আপনি তুলবেন তখন কিন্তু খুব সুন্দর দাম থাকে। এই লাফাটা আপনি যখন করবেন 45 মোটামুটি 50 দিন থেকে আপনি তুলতে পারবেন। কেমন, তো পুজোতে যখন তুলবেন সেই সময় কিন্তু সেখান থেকে ভীষণ ভালো দাম পাওয়া যায়। আর লাফাগুলো খুব ওজনদার হয়, তেমন খোসা পুরু এবং লম্বা একটা লাফার জাত হচ্ছে এই যে দেখছেন হীরা রানী। কেমন, এই হীরা রানী আপনারা কিন্তু এটা করতে পারেন। তারপরে যেমন হচ্ছে লাউ, এই যে বাংলাদেশের দেখতে পাচ্ছেন সুন্দর গোল টাইপের ইস্পাহানি লাউ, ইস্পাহানি লাউ দেখুন তো আপনাদের মার্কেটে এইগুলো চলে নাকি, এই টাইপের গুলো। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সবুজ এই টাইপের একটা ওঙ্কারের, এইটা চলে কিনা খেয়াল করে দেখুন, খেয়াল করুন। তারপরে যদি লম্বার ভিতরে চান, কাবেরি সিডসের এই দেখুন আম্বার, এই আম্বারও কিন্তু দারুণ একদম সাইজ কালার ভালো, লম্বার ভিতরে এই জাত কাবেরি সিডস। কাবেরির উচ্ছে কিন্তু খুব সুন্দর একটা আছে, কাবেরি 88। তো এই কাবেরির হচ্ছে এইটা। এই ছিল বীজ কথা এই সময় ভাদ্র আশ্বিনের। খুব সুন্দর মানে ফলন পাবেন, রিস্ক কম, ওষুধ খরচা কম, ফলন বেশি পাবেন, দামটাও একটা এভারেজে থাকবে, লস হওয়ার সম্ভাবনা কম। সামনে তো মানে নিরাপদে চাষ করার সময় আসছে। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।